বলিউডের ঠোঁটকাটা স্বভাবের জন্য বেশ আলোচনায় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 2020 সালের শেষ দিকে কৃষক আন্দোলনের কারণে উত্তাল হয়ে উঠেছিল উত্তর পূর্ব ভারত। তখন সবাই জড়ো হয়েছিল দিল্লির রাজপথে। ঠিক তখনই আন্দোলনের বিরোধিতা করে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা। এই অভিনেত্রী তখন কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে শাহিনবাগের দাদি বিলকিস বানু বলে ব্যাখ্যা করেছিলেন। এই মন্তব্যই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। তাই তো এই ঘটনার কয়েক বছর পর এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাইলেন এই বিতর্কিত অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, আজ ভাতিন্দা আসার পর ভীষণ ভালো লেগেছে। ভক্তরা এখানে ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় এটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওই বৃদ্ধার স্বামীকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছি। অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কঙ্গনা বলেন, পোস্টটি একটি রিটুইট ছিল যা সাধারণত মিম হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমি মাহিন্দরের স্বামীর সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছি। তখন দেশজুড়ে একাধিক প্রতিবাদ চলছিল। কেউ একজন মিমটির নিচে মন্তব্য করেছিলেন। তারই জেরে বিতর্ক তৈরি হয়। আর এই ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করছি আমি। প্রসঙ্গত, শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন অভিনেত্রী কঙ্গনা। তারপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আর তার বিতর্কিত মন্তব্য নিয়ে তখন শুরু হয় শোরগোল। এরপর বিভিন্ন সময় নানা মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে।